আপনি কি জানেন ১৯৭৪ সালে হঠাৎ ভারত পারমাণবিক বোমা বানালো কেন? ভারত তো সবসময় শান্তির কথা বলে, তাহলে হঠাৎ এমন ভয়ঙ্কর অস্ত্র বানানোর সিদ্ধান্ত কেন নিল? এই গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। ১৯৪৫ সাল, পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এই যুদ্ধে অনেক দেশ জড়িয়ে পড়েছিল। যুদ্ধের শেষের দিকে ইউনাইটেড স্টেটস একটি নতুন অস্ত্র ব্যবহার করে। এটি ছিল পারমাণবিক বোমা। এই বোমা ফেলা হয় জাপানের ২টি শহরে, হিরোশিমা এবং নাগাসাকি। মাত্র কয়েক সেকেন্ডে পুরো শহর ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পর পৃথিবী বুঝতে পারে মানুষ এমন একটি অস্ত্র বানিয়েছে যা পুরো পৃথিবী ধ্বংস করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পৃথিবীর রাজনীতি বদলে যায়। দুটি বড় শক্তি সামনে আসে, একদিকে ইউনাইটেড স্টেটস, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই দুই দেশ একে অপরকে বিশ্বাস করত না। তারা সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু সবসময় একে অপরের সঙ্গে অস্ত্র বানানোর প্রতিযোগিতা করত। এই সময়কে বলা হয় কোল্ড ওয়ার। কোল্ড ওয়ারের সময় অনেক দেশ দুই ভাগে ভাগ হয়ে যায়। কিছু দেশ আমেরিকার পাশে দাঁড়ায়, কিছু দেশ সোভিয়েত ইউনিয়নের। এই সময় অনেক দেশ দুইটি রাজনৈতিক দলে ভাগ হয়ে যায়। এই সময় পারমাণবিক অস্ত্র বানানোর প্রতিযোগিতা আরও দ্রুত বাড়তে থাকে। ১৯৪৭ সালে ইন্ডিয়া স্বাধীন হয়। ভারত চেষ্টা করছিল কোনো একটি দলে না গিয়ে নিজস্ব পথ তৈরি করতে। ভারত বুঝতে পারছিল পৃথিবীর পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। ১৯৬৪ সালে একটি বড় ঘটনা ঘটে। চায়না নিজেদের প্রথম পারমাণবিক পরীক্ষা করে। এখন ভারতের পাশে দাঁড়িয়ে আছে একটি শক্তিশালী দেশ। এটা ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা ছিল। ভারতের বিজ্ঞানীরা ধীরে ধীরে গবেষণা শুরু করতে লাগলেন। এই গবেষণার প্রধান জায়গা ছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এখানে কাজ করছিলেন দেশের কয়েকজন বড় বিজ্ঞানী। তাদের মধ্যে ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা এবং পরে রাজা রামান্না। তারা ভাবছিলেন যদি ভবিষ্যতে বড় যুদ্ধ হয় তাহলে ভারতের নিজের শক্তি থাকা দরকার। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৭০ সালের শুরুতে অনেক আলোচনা ও প্রস্তুতির পর অবশেষে ইন্দিরা গান্ধী গোপনে পারমাণবিক পরীক্ষার অনুমতি দেন। এই পুরো পরিকল্পনাটা রাখা হয়েছিল খুব গোপন। এমনকি সরকারের অনেক বড় অফিসাররাও এটার কথা জানতেন না। বিজ্ঞানীরা চুপচাপ প্রস্তুতি নিতে থাকলেন। অবশেষে পরীক্ষার জন্য একটি জায়গা ঠিক করা হয়, রাজস্থানের মরুভূমি, একটি নির্জন এলাকা। ১৮ মে ১৯৭৪ সাল, সেই সকালে সব প্রস্তুতি শেষ। মাটির প্রায় ১০০ মিটার নিচে একটি পারমাণবিক যন্ত্র বসানো হয়েছিল। যন্ত্র চালু হতেই মাটির নিচে বড় একটি বিস্ফোরণ হয়। মরুভূমির মাটি কেঁপে ওঠে। এইভাবেই ভারত তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা করে। এই পরীক্ষার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। সেই দিন থেকেই বিশ্ব বুঝতে পারে ভারত এখন একটি শক্তিশালী দেশ।